জাপানের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের কোচ কার্লো আনচেলোতি তিনি বলেছেন যে জাপানের বিপক্ষে যে ম্যাচটা সেটা হচ্ছে আমরা ফাইনাল ভাবছি, মানে আমরা ফাইনালের মতো করে খেলবো। What? মানে এটা যদি ফাইনাল হয়, রাউন্ড অফ 32 এর ম্যাচ এবং জাপানের বিপক্ষে, জাপান কত শক্তিশালী যে তাদেরকে ফাইনালের মতো করে তাদেরকে ডিল করতে হবে। তো এটা যদি ফাইনালের মতো হয় তাহলে ব্রাজিল আসলে ফাইনাল ম্যাচটা কিসের মতো করে খেলবে? মনে হয় তো তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেবে। আম, এরকম যদি হয় তাহলে তারা হেক্সাটা কিভাবে পূরণ করবে? অপস, হেক্সা কি আসলে তারা পূরণ করতে চায়? মানে তারা আসলে চায়টা কি? তারা কি চায় যে ব্রাজিল জিতুক, কাপ জিতুক, না হচ্ছে রোনালদোর হাতে কাপ উঠুক? বিধি তুমি বলে দাও আমি কার। যাই হোক, যার হোক না কেন, হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এটা বোঝা যাচ্ছে, কারণ ব্রাজিল খুব সিরিয়াস। অনেক শক্তিশালী একটা দল জাপান, তাদের বিপক্ষে খেলতে হবে পুরো দমে, পুরো শক্তি দিয়ে তারা খেলবে। একটা ব্যাপার হচ্ছে নেইমার। নেইমার হচ্ছে আমার দ্বিতীয় পছন্দের খেলোয়াড়, মেসির পরে আমি নেইমারকে পছন্দ করি, সুতরাং নেইমারের খেলা দেখার জন্য তো অবশ্যই মুখিয়ে আছি। ব্যাচারার ইনজুরির কারণে সে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তেমন পারফর্ম করতে পারে নাই, বাট আজকের ম্যাচটাতে যা শোনা যাচ্ছে তিনি অনেক বেশি আহ, সুস্থ আছেন। সো অবশ্যই আজকে নেইমারের খেলা দেখার জন্য সবাই মুখিয়ে আছে, কারণ দীর্ঘ একটা সময় পর তিনি হচ্ছেন মাঠে নামছেন। এর আগের ম্যাচটাতে মাত্র মনে হয় 13 বা 14 মিনিট এরকম খেলেছেন। সো ওইটাকে আসলে ধরার মধ্যে ধরা যায় না। আজকের ম্যাচটা হচ্ছে তাকে তার একটা প্রমাণ করার সুযোগ। যদিও 34 বছর বয়সে আসলে প্রমাণ করার কিছু নাই, তবুও নেইমারের যে পায়ের ম্যাজিক সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা আছি, মুখিয়ে আছি, দেখতে চাই। আহ দেখতে চাই হচ্ছে নেইমার ঝলক, দেখতে চাই হচ্ছে জাপানের ঝলকও।